সাইদি সাহেবকে অত্যন্ত মহব্বত করতাম, এমনি সরাসরি ওনার কোনো ওয়াজ আমার শোনার তৌফিক হয়নি। কারাগারে থাকতো আমি মনে মনে স্বপ্ন দেখতাম, যেহেতু পাশাপাশি জেলে ছিলাম, আমরা কাশিমপুর 4, তিনি কাশিমপুর 2, মাঝখানে শুধু একটা দেয়ালের ব্যবধান, এপার আর ওপার ছিল। তো ওই সময় স্বপ্ন দেখতাম যে উনি যখন বাইরে বের হবেন সরাসরি গিয়ে ওনার ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। তো ওনার ওয়াজ আমি জীবনে খুব বেশি শুনেছি তা না, কিন্তু যেগুলো শুনেছি এমনভাবে হৃদয়কে টাচ করে গিয়েছে। আল্লাহ ওনাকে যে ভাষাগত যোগ্যতা, উপস্থাপনের যে সাবলীলতা, এবং একই সঙ্গে মানে নরম এবং গরম উভয়টা যে তিনি উপস্থাপন করতেন, এটা এক বিপ্লবী চেতনা জাগ্রত করতে। আমি তো মনে করি এখন যদি তিনি জীবিত থাকতেন এবং তিনি যদি কয়েক মাস ওয়াজ করার সুযোগ পেতেন জেল থেকে বের হয়ে, তাহলে ইসলামপন্থীরা সারা দেশে ঘুরে যে রাজনীতি আমরা করছি এর চাইতে বড় রাজনীতি এর মাধ্যমে হতো। এক ইকামতে দিনের মানে আজীব এক স্রোত তৈরি হয়ে যেত। তো আল্লাহ তাআলা যেটা করেন ভালোর জন্যই করেন, কিন্তু আমি মনে করি তিনি অমর হয়ে থাকবেন এবং তিনি চিরকাল প্রেরণা যোগাবেন। এখন যারা মাঠে ময়দানে আছেন তারাও যদি তাফসিরের ক্ষেত্রে এই ধারাটা ফলো করেন, যেখান থেকে একটা মেসেজ আসবে। সাইদি সাহেব যে মাহফিলে যেতেন মানুষের থেকে, সাধারণত তিনি ওয়াদা নিতেন 5 ওয়াক্ত নামাজ পড়ার। এটা টার্গেট ছিল তার, মানুষ যাতে ইমানে, আমলে, রাজনীতিতে সব ক্ষেত্রে সচেতন হয়ে যায়। কিন্তু এখন দেখা যায় এগুলোর একটু ঘাটতি আছে, অনেকে সুপরিকল্পিতভাবে না করে কেউ কেউ তো এটাকে প্রফেশন বানিয়ে ফেলেছে। কিন্তু আমি মনে করি আমরা যদি সেই ধারাটা ধরে রাখতে পারি এবং এখন এটাকে কেন্দ্র করে একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য যদি অর্জন করার জন্য সকলে একযোগে মেহনত করি, এই যে তাফসির মাহফিলগুলোকে কেন্দ্র করে বিশাল একটা কাজ হবে ইনশাআল্লাহ।